এইচএসসি পাশ করে আপনাদের যাদের ইচ্ছা আছে স্কলারশিপ নিয়ে যুক্তরাষ্ট্র বা আমেরিকাতে পড়তে যাওয়ার, তাদের জন্য আজকের এই ভিডিওটা অনেক অনেক হেল্পফুল হবে। কারণ যেহেতু আপনারা অনেকেই এবছর এইচএসসি পাশ করছেন, তো আপনি কিন্তু এইচএসসি পাশ করে স্কলারশিপ নিয়ে যুক্তরাষ্ট্র বা ইউএসএ বা আমেরিকাতে যদি আপনি স্নাতক প্রোগ্রামে পড়তে যেতে চান, তাহলে সেক্ষেত্রে আপনাকে কোন কোন ধাপগুলো ফলো করতে হবে, আপনার আবেদন যোগ্যতা কি কি থাকবে, বা এখানে আপনি কিভাবে আবেদন করবেন, বিস্তারিত নিয়ে আলোচনা করব। এজন্য যাদের স্বপ্ন আছে স্কলারশিপ নিয়ে বাইরের দেশে যাওয়ার, তারা অবশ্যই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। সর্বপ্রথম মিলে আলোচনা করব যে আপনি কেন আসলে যুক্তরাষ্ট্রে পড়তে যাবেন। তো আপনারা অলরেডি জানেন, এটা তো আর আলাদাভাবে বলার প্রয়োজন নেই। যুক্তরাষ্ট্র হলো বর্তমান পুরো পৃথিবীর ভিতরে একমাত্র বলা হয়ে থাকে শক্তিধর বা পাওয়ারফুল একটা কান্ট্রি। এদেশের ইকোনমিক্স যেমন অনেক ভালো, পাশাপাশি এদেশের পড়াশোনার মানও কিন্তু অনেক অনেক ভালো। তো আপনি যদি ভালো একটা ইউনিভার্সিটিতে পড়াশোনা করতে যেতে চান, ভালো একটা ইউনিভার্সিটিতে পড়াশোনা শেষ করে ভালো কিছু করতে চান, তাহলে অবশ্যই যুক্তরাষ্ট্র আপনার জন্য পারফেক্ট একটা জায়গা হবে। কারণ অনেকেরই ড্রিম কান্ট্রি থাকে যুক্তরাষ্ট্র। তো যারা যুক্তরাষ্ট্রতে যাবেন, আশা করি আলাদাভাবে আর বলা লাগবে না, আপনি পারফেক্ট একটা জায়গায় পারফেক্ট একটা পরিবেশে আপনি পড়াশোনা পাবেন এবং পড়াশোনার মানও কিন্তু অনেক অনেক হাই হবে। তো আমরা আজকে মিলে যেই স্কলারশিপ নিয়ে আলোচনা করব, সেই স্কলারশিপ নিয়ে আলোচনা শুরু করি। এটা মেনলি আন্তর্জাতিক শিক্ষার্থীদের স্কলারশিপের আওতায় স্নাতক প্রোগ্রামে, স্নাতক বলতে হলো অনার্স প্রোগ্রাম, অর্থাৎ এইচএসসি শেষ করে আপনি আন্ডার গ্রাজুয়েশনের জন্য আপনি স্নাতক প্রোগ্রামে কিন্তু আপনি এখানে পড়তে যেতে পারতেছেন। এবং এই সুযোগটা দিচ্ছে হলো মার্কিন যুক্তরাষ্ট্রের যেই ইউনিভার্সিটি, সেই ইউনিভার্সিটির নাম হলো ইলিয়ন ওয়েসলিয়ান ইউনিভার্সিটি। সো এই ইউনিভার্সিটিতে কিন্তু যুক্তরাষ্ট্রেতে অবস্থিত এবং এই ইউনিভার্সিটি কিন্তু অনেক পুরাতন ইউনিভার্সিটি। এটা 1850 সালে এই ইউনিভার্সিটিটা কিন্তু প্রতিষ্ঠিত হয়। এবং এই ইউনিভার্সিটিতে আপনি যদি এইচএসসিতে মানবিকে পড়েন, অথবা আপনি যদি বিজ্ঞান অর্থাৎ সায়েন্সে পড়ে থাকেন, অথবা আপনি যদি কমার্সে পড়ে থাকেন, আপনি কিন্তু এখানে পড়তে যেতে পারবেন। অর্থাৎ এখানে কিন্তু সায়েন্স, আর্টস, কমার্স সকল শিক্ষার্থী বাংলাদেশে এইচএসসি পাশ করে এখানে কিন্তু স্নাতকে আপনি স্কলারশিপ নিয়ে মার্কিন যুক্তরাষ্ট্রে কিন্তু যেতে পারতেছেন। তো এখানে গেলে আপনি কি কি সুযোগ সুবিধা পাবেন, এখানে গেলে যে সুযোগ সুবিধাগুলো পাবেন সেটা হলো যে এই স্কলারশিপের আওতায় প্রতি বছর প্রায় আপনার $15,000 বা $38,000 পর্যন্ত আপনাকে কিন্তু এখানে স্কলারশিপ প্রদান করবে। পাশাপাশি শিক্ষার্থীদের কিন্তু অবশ্যই এই যে ইউনিভার্সিটি আছে, এই ইউনিভার্সিটিতে যে কোনো একটা বিষয়ে পড়াশোনা করতে হবে। এখন কোন বিষয়ে পড়াশোনা করবেন, যখন আপনি আবেদন করবেন তখন আপনাকে সিলেক্ট করতে হবে আপনি কোন কোন বিষয়গুলো নিয়ে পড়বেন। এখন আলোচনা যে আপনি আবেদন করতে চান, এই স্কলারশিপ পেতে গেলে অবশ্যই আপনার কিছু যোগ্যতার প্রয়োজন। এর কি কি যোগ্যতা প্রয়োজন, এখানে অবশ্যই আপনাকে আগে এই বিশ্ববিদ্যালয়ের যে কোনো একটা সাবজেক্টে আপনাকে আগে ভর্তি হতে হবে। ভর্তি হওয়ার পর ন্যূনতম জিপিএ আপনার 3.5 এটা আপনাকে ধরে রাখতে হবে, অর্থাৎ সিজিপিএ আপনাকে 3.5 ধরে রাখতে হবে। অবশ্যই ইংরেজিতে আপনার দক্ষতা থাকতে হবে। পাশাপাশি আইএলটিএস এর ন্যূনতম আপনার 6.5 কিন্তু অবশ্যই লাগবে। তাহলে আপনি এই স্কলারশিপের জন্য আপনি এলিজিবল হবেন বা এই স্কলারশিপ নিয়ে আপনি যুক্তরাষ্ট্রে পড়াশোনা করতে যেতে পারবেন। এবং এই স্কলারশিপটা পাওয়ার জন্য অবশ্যই আপনাকে অনলাইনে আবেদন করতে হবে, অর্থাৎ অনলাইনে আপনি আবেদন করতে পারবেন। এই অনলাইনে কিভাবে আবেদন করবেন বা আবেদন প্রক্রিয়ার বিস্তারিত যদি আপনি জানতে চান, এইখানে আমরা বলি ওয়েবসাইটটা দিয়ে দিচ্ছি, এই ইউনিভার্সিটির ওয়েবসাইট। এই ওয়েবসাইটের ভিতরে গেলে আপনি বিস্তারিত জানতে পারবেন এবং সেই বিস্তারিত জেনে আপনাকে কিন্তু আবেদনটা করতে হবে। মানে আবেদন করার একটা নির্দিষ্ট সময়ও আছে। আবেদনের শেষ সময়টা হলো আগামী 15ই মার্চ, অর্থাৎ মার্চ মাসের 15 তারিখের ভিতরে কিন্তু আপনাকে আবেদন করতে হবে। তো এই হলো এই স্কলারশিপ নিয়ে আমি যতটুকু জানি ততটুকু আপনাদের সামনে তুলে ধরলাম। আর আরেকটা বিষয় একটু ক্লিয়ার করে দেই, আমরা যেহেতু সবসময় শিক্ষা বিষয়ক ভিডিও তৈরি করে আপনাদের সামনে তুলে ধরি, কারণ আপনারা অসংখ্য শিক্ষার্থী বর্তমানে যেহেতু এইচএসসি পাশ করে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা দিচ্ছেন, অনেকে আবার বাইরের দেশে যেতে চান। বাট যারা বাইরের দেশে যেতে চান, এখন বাইরের দেশে স্কলারশিপটা কীভাবে পেতে হয় এই তথ্যগুলো অনেকে ভালোভাবে জানেন না। তো আমরা এখন থেকে চেষ্টা করব বাইরের দেশে বিভিন্ন দেশে যে সুযোগ সুবিধাগুলো আছে সেগুলো ভিডিওর মাধ্যমে আপনাদের সামনে তথ্যগুলো জাস্ট তুলে ধরা। আমরা কিন্তু কোনো ধরনের এজেন্সি না, আমরা আপনাদের যে টাকা নিয়ে আমরা আপনাদের বাইরের দেশে পাঠাবো এরকম কোনো কিছুই না।
পাবলিকলি যে তথ্যগুলো অ্যাভেলেবল থাকে বিভিন্ন পত্র পত্রিকায় সেগুলো জাস্ট আপনার সামনে তুলে ধরবো। আপনারা কিন্তু নিজে নিজেই আবেদন করার মাধ্যমে বা তথ্যগুলো জানার মাধ্যমে কীভাবে বাইরের দেশে যেতে হয় এইগুলো জেনে শুনে তারপর আপনি বাইরের দেশে যাওয়ার সিদ্ধান্তটা নেবেন। এবং আজকের এই যে তথ্যগুলো তুলে ধরছি এটাও কিন্তু আপনার একটা পত্রিকা থেকে এই তথ্যগুলো আমরা কালেক্ট করে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করতেছি। তো এখন আপনারা আর কোন কোন দেশের স্কলারশিপ সম্পর্কে জানতে চান সেটা অবশ্যই কমেন্টে জানাবেন, কারণ আপনাদের মতামতের উপর ভিত্তি করে পরবর্তীতে আমরা সেই দেশের ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে আসব। সেই পর্যন্ত সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।